রাতের বুকে তারার মায়ায় স্বপ্নগুলো বুনবো, মেঘের ভেলায় গা ভাসিয়ে জীবন নৌকায় চলবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো বিয়েবাড়ির মতো রোস্ট। পাত্রে তেল গরম করে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ মতো কাঁচামরিচ ফালি করে কেটে রাখা এবং দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এর ভিতরে রয়েছে জিরার গুঁড়ি 1 টেবিল চামচ, ধনে গুঁড়ি 1 টেবিল চামচ আর আমার হাতে তৈরি করে রাখা রোস্টের মশলা জয়ফল জয়ত্রী এবং গরম মশলা দিয়ে মিক্সড করা। সেখান থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের মতো পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার ভিতরে গুঁড়ো মরিচগুলো দিলে মশলার কালারগুলো অনেক সুন্দর আসে। এখন দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ এবং আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণের মতো। এখন দিয়ে দিলাম গোটা মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুটা কাঁচামরিচ কেটে রাখা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য। আমার এই রান্নাটা নতুন রাঁধুনিদের জন্য খুবই উপকারে আসবে। মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং 2 চা চামচ পরিমাণ টক দই। টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে, প্লিজ দয়া করে একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের মতো টমেটো কেচাপ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখন জাল দিয়ে রাখা গরুর দুধ দিয়ে দেব 2 কাপ পরিমাণের মতো। আমি এই গরুর দুধটা দিয়েই সম্পূর্ণ রোস্টটা রান্না করব। এখন ভালো করে মিশিয়ে নেব। আমি ভিডিও সুবিধার্থে মুরগির মাংসের টুকরোগুলো আগে থেকেই ভেজে রেখেছি। ভালো করে ফুটে আসলেই দিয়ে দেব ভেজে রাখা রোস্টের টুকরোগুলো। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব রোস্টের টুকরোগুলো। কিছুক্ষণ এভাবে রান্না করব রোস্ট, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের বিয়েবাড়ি স্টাইলের রোস্ট। দেখতে একটা শাহি শাহি ভাব চলে আসবে। কত লোভনীয় লাগছে রোস্টের টুকরোগুলো। ধন্যবাদ।